দেড়টা বছর ধরে ট্রাই করতেছি। আমার ট্রেনার যে সুমন ভাই, সে আমাকে বিভিন্ন ভাবে আচ্ছা, আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি সেটা হচ্ছে অ্যাপস ওয়ার্কআউট নিয়ে। অনেকেই আমার কাছে বেশ কিছু কোয়েশ্চেন করেছে। আমিও প্রতিদিন জিমে গেলে বেশ কিছু ভুল মানুষকে দেখি করতে, সেই বিষয়গুলো নিয়ে কয়েকটা টপিকস নিয়ে তোমাদের সাথে আলাপ করব। বিশেষ করে যারা বিগিনার আছো, যারা নতুন নতুন জিম করতেছো, একটা ভালো ফিটনেস করতে যাচ্ছ, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো থাকবে। আমাকে একজন জিজ্ঞেস করছিল, আচ্ছা ভাই, অ্যাপস বানাতে কি ডেইলি অ্যাপস ওয়ার্কআউট করতে হবে? 90% মানুষই এখনো ভুল করে, তারা ডেইলি অ্যাপস এর ওয়ার্কআউট করে। আসলে কি আমাদের প্রয়োজন আছে প্রতিদিন অ্যাপস এর ওয়ার্কআউট করা? আমি আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে যতটুকু আর কি আমি বুঝতে পারছি, আপনার রেগুলার প্রয়োজন নাই অ্যাপস ওয়ার্কআউট করার। আর অ্যাপস ওয়ার্কআউট করলেই যে আপনার সিক্স প্যাক চলে আসবে, বিষয়টা এমন না। আসল রিয়েলিটিটা হচ্ছে আপনার অ্যাপস তখনই দেখা যাবে যখন আপনার বডি ফ্যাট কমে যাবে। আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ যত কমবে তত আপনার অ্যাপসটা ভিজিবল হবে। হ্যাঁ, আর তার জন্য কি করা উচিত? তার জন্য করা উচিত হচ্ছে প্রপার ওয়েতে আপনার ডায়েটটা মেনটেন করতে হবে এবং ক্যালোরি ডেফিসিয়েন্টে থাকতে হবে। 2 নাম্বার যে ভুলটা করে সেটা হচ্ছে, আমি জিমে গেলে দেখি অনেক মানুষই এত পরিমাণে ক্রাঞ্চ করতেছে, মানে পেটের বেলিটারে ফাটায় ফেলাবে এমন একটা অবস্থা। তো এখানেও একটা ভুল আছে। আপনি যতই চেষ্টা করেন, ক্রাঞ্চ করেন, হ্যাঁ, অ্যাপসে লেগ রাইজ করেন, এই করেন সেই করেন, করে কোনো লাভ নেই ভাই। কারণ স্পট রিডাকশন বলে কিছু নাই। হ্যাঁ, আপনি যে শুধুমাত্র পেটকে টার্গেট করে আপনার পেটের ভুঁড়িটা কমাবেন এমন কোনো বিষয় নাই। আপনার পুরো বডি, ওই যে বিষয় বললাম, আপনার যখনই বডি থেকে ফ্যাট কমবে তখনই আপনার পেট থেকেও ফ্যাট কমবে। ঠিক আছে? আপনার একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন কিছু খান সেটা দ্রুত সবার আগে স্টোর করে আপনার পেটে, এবং আপনি যখন দ্রুত বার্ন করতে চান পেটের চর্বি, সেই ক্ষেত্রে সবার লাস্টে যে আপনার পেটের চর্বিতে টান দিবে। সো আপনি যতই ক্রাঞ্চ মারেন ভাই, সর্বোচ্চ গেলে কি হবে জানেন? চর্বির মধ্যে একটা সিক্স প্যাকের দাগ আসতে পারে হয়তো, কিন্তু প্রপারলি অ্যাপস আসবে না। আবার অনেকেই দেখি জিমে আইসা মেন টার্গেটই থাকে যে তারা হচ্ছে আইসে সিক্স প্যাক বানাবে, 3 মাসের মধ্যে সিক্স প্যাক বানাবে, 2 মাসের মধ্যে সিক্স প্যাক বানাবে, খাওয়া দাওয়া বন্ধ করে ধুমায়া খালি অ্যাপস অ্যাপস অ্যাপ। না রে ভাই, এটা তো কোনো লাভ নেই। আপনার অবশ্যই ফুল বডি ওয়ার্কআউট করতে হবে, প্লাস সাথে স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। আপনি যখন ওয়েট লিফটিং করবেন তখন আপনার বডিতে কোষগুলো ফাটবে, আপনি পর্যাপ্ত পরিমাণে যখন প্রোটিন খাবেন তখন সবকিছু মিলিয়ে আপনার বডিতে ফ্যাটটা আস্তে 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 বার্ন হওয়া শুরু করবে। আবার অনেকে আছে যে আইসা ফ্যান ট্যান বন্ধ করে জিমের মধ্যে ধুমাইয়া ব্যায়াম করতেছে, ঘাম ঝরাইতেছে। কেন? কারণ ফ্যান বন্ধ করছি, বাতাস আসবে না, আমার খালি ঘাম ঝরবে। ঘামের সাথে তো আমার ফ্যাট বেরিতেছে। এইটাও একটা ভুল ধারণা ভাই। ঘামের সাথে আপনার ফ্যাট বেরিতেছে না, বুঝছেন? আর যদি বেরোয় থাকে এটা এতই সামান্য যেটা আপনার কোনো কিছুতে যায় আসবে না। তো এই ধারণাটা মাথা থেকে বের করে ফেলেন। ঘাম ঝরাইলেই যে আপনার ফ্যাট বার্ন হইতেছে, বিষয়টা এমন না। হ্যাঁ, সো ফ্যানটান সাইডা আপনি ফুল ভাবেই জিম করতে পারেন। সো এই ধারণা মাথা থেকে বের করেন ভাই, ফ্যানটা সাইডেন। অনেকেই ভাই ফ্যানটা বন্ধ করে দেন, আমার খুব কষ্ট হয় ভাই। আর সবার শেষে যেটা বলবো, অনেকেই ফ্যাট বার্ন করার জন্য সাপ্লিমেন্ট খাচ্ছেন, ফ্যাট বার্নার খাচ্ছেন। আপনি প্রপার ডায়েটে যদি না থাকেন, আপনার এই ফ্যাট বার্নার কোনো কাজে আসবে না। শুধুমাত্র একটা পাউডারের দলা ছাড়া আর কিছুই হবে না। সত্যি কথা, আপনি এটা বিলিভ করেন বা না করেন, এটা হলো হার্শ রিয়েলিটি যে আপনার সাপ্লিমেন্ট যদি খান তাহলে অবশ্যই প্রপার ডায়েটে থাকতে হবে। প্রপার ডায়েটে থাকতে হবে, ক্যালোরি ডেফিসিয়েন্ট মেনটেন করতে হবে, তখনই যে আপনি এই সাপ্লিমেন্টটার সাপোর্টটা আপনি পাবেন। আদারওয়াইজ শুধু শুধু নিজের বডির যে ফাংশনাল সিস্টেম গুলো আছে সেগুলোকে নষ্ট করেন না। আমি আমার এই 1.5 বছর জার্নিতে আমি যেটা দেখছি, আমার কিন্তু অ্যাপস আসেনি এখনো। 1.5টা বছর ধরে ট্রাই করতেছি। আমার ট্রেনার যে সুমন ভাই, সে আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন আইডিয়া দিছে। হ্যাঁ, আইডিয়া তো সবাই দেয়, কিন্তু ফলো আপনার করতে হবে ভাই। আমি জানি আমার কোথায় ভুল হয়েছে, কারণ আমি আইডিয়া নিচ্ছি কিন্তু আইডিয়া ফলো করি নাই। আমি নিজেই মাতবরি করছি, যার কারণে আজকে 1.5 বছরে আমার অ্যাপস আসে নাই। এটার একটাই রিজন যে আমি প্রপার ওয়েতে মেইনটেইন করতে পারি নাই। সো ভাই, আপনারা কষ্ট করে জিমে আসতেছেন, হ্যাঁ, কষ্টের টাকা জিমে দিতেছেন, সো আপনারা চেষ্টা করেন সেটা উসুল করার জন্য।